চলতি বছরের প্রথম 5 মাসে দেশে মব হামলার ভয়াবহ চিত্র উঠে এসেছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিবেদন অনুযায়ী জানুয়ারি থেকে মে পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে 141টি মব হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় নিহত হয়েছেন 52 জন এবং আহত হয়েছেন অন্তত 289 জন। সম্প্রতি ঢাকার উত্তরা, ধানমন্ডি, মিরপুর সহ বিভিন্ন এলাকায় একের পর এক মব হামলার ঘটনা আলোচনায় এসেছে। উত্তরায় দিনে দুপুরে মব তৈরি করে আবাসিক হোটেল দখলের চেষ্টার ঘটনা এবং ধানমন্ডিতে একটি বাড়িতে অযাচিত প্রবেশের চেষ্টা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে 22 জুন। সেই দিন উত্তরায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে জনতার সামনে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়। পরিসংখ্যান অনুযায়ী জানুয়ারিতে 21টি ঘটনায় 12 জন নিহত ও 38 জন আহত হন। ফেব্রুয়ারিতে নিহত 8 ও আহত 34 জন। মার্চে মব হামলা হয় 39টি, যাতে 13 জন নিহত ও 96 জন আহত হন। এপ্রিল মাসে 27টি ঘটনায় 10 জন নিহত ও 53 জন আহত হন। মে মাসে 36টি মব হামলায় 9 জন নিহত ও 68 জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে বারবার কঠোর হুঁশিয়ারি দেওয়া হলেও মব সন্ত্রাস থামছে না। বাংলাদেশ পুলিশের এআইজি ইনামুল হক সাগর জানিয়েছেন, মবের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা সহ্য করা হবে না। অপরাধ বিশ্লেষক ডক্টর তৌহিদুল হক বলেন, মবের বিরুদ্ধে কেবল বিবৃতি নয়, সরকারকে কঠোর ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে হবে।